গরুর প্রয়াণের দিনই প্রয়াত হলেন তার প্রিয় ছাত্র। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণের দিনই মৃত্যু হলো তার অন্যতম প্রিয় ছাত্র সুমন মুখোপাধ্যায়েরও। মনমোহন সিং একজন বিখ্যাত অর্থনীতিবিদ ছিলেন। তার অধীনে দীর্ঘদিন অর্থনীতি শেখার সুযোগ পেয়েছেন সুমন মুখোপাধ্যায়। বৃহস্পতিবার ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনিও। ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেছিলেন সুমন মুখোপাধ্যায়। ক্যালকাটা বয়েজ স্কুল থেকে পড়াশোনা শুরু তাঁর। এরপর সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট স্টিফেন কলেজে পড়াশোনা করেছেন বাঙালি অর্থনীতিবিদ। দার্জিলিংয়ে সেন্ট জোসেফ কলেজ ও দিল্লি স্কুল অফ ইকোনমিক্সেও পড়াশোনা করেছেন তিনি। অর্থনীতিবিদ হিসেবেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন। শ্রীরাম কলেজ অফ কমার্সের সহকারী অধ্যাপক, কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র, ডিএসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক, জেডিবিআই ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের প্রাক্তন পরিচালক ছিলেন প্রয়াত অর্থনীতিবিদ। এছাড়াও একাধিক প্রতিষ্ঠানে অধ্যাপনার কাজ করেছেন সুমন মুখোপাধ্যায়। এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দ্বারস্থ এসএলএসটি চাকরি প্রাপকরা। সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাৎ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। আন্দোলনকারীদের দাবি দেওয়া উপযুক্ত জায়গায় পৌঁছে দেব, যোগ্যদের চাকরি থাকুক, অযোগ্যদের বাতিল হোক বললেন সুকান্ত মজুমদার। তাদের কাছে আমাদের একটা সম্মানের কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না, তারাও সন্দেহের চোখে দেখছে এবং বারবার তারা গার্জিয়ানরাও আমাদের কাছে বলছে যে বারবার প্রমাণিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদেরকে এই যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে বাঁচানোর চেষ্টা করছেন। যোগ্য এবং অযোগ্য এসএসসি বাছাই করে দিতে পারে। এসএসসির কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে, সমস্ত কিছু আছে, এমনকি ওএমআর শিটের কপি আছে, অরিজিনাল ওএমআর শিট। এবং আমরা এনাদের পাশে আছি। এগুলোকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আমি পৌঁছে দেব এবং আশা করব মহামান্য আদালতের কাছ থেকে যে মহামান্য আদালত পুরো বিষয়টি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেখবেন এবং যারা যোগ্য তাদের চাকরি থাকবে, যারা অযোগ্য তাদের চাকরি চলে যাবে। অনেকেই বলছেন সবাই অযোগ্য, সবাই অযোগ্য নয়, এটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না, আমি বিশ্বাস করি না। আমরা পরিষ্কার, আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার এবং লাউড। সেটা হচ্ছে কিছু আছেন যোগ্য, তাদের শিক্ষক হিসেবে তাদের বেশিরভাগটাই যোগ্য, আর বাকিটা অযোগ্য। সিমলায় ইডি অফিসারের খোঁজে সিবিআই তল্লাশি। উধাও ইডি অফিসার, বাড়িতে কোটি টাকার হদিশ। ঘুষ নেওয়ার অভিযোগে ইডি অফিসারের ঘাঁটিতে তল্লাশি। সিমলায় ইডি অফিসার, বিশাল দ্বীপের আস্তানায় অভিযান। উধাও ইডি অফিসার, সিমলার বাড়ি থেকে কোটি টাকার হদিশ। চণ্ডীগড়ে সিবিআই অভিযানের আগেই উধাও ইডি অফিসার, তারপরেই ইডি অফিসার বিশাল দ্বীপের খোঁজে সিমলায় সিবিআই। ১৩ দিন পার, এখনো অধরা তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। এখনো অধরা বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এখনো তোলাবাজ কাউন্সিলরকে গ্রেপ্তার করতে পারল না পুলিশ। কতটা প্রভাবশালী সেটা আস্তে আস্তে প্রমাণ হচ্ছে। আক্রান্ত প্রমোটার তিনি আগেও অভিযোগ করেছিলেন এই বলে যে তৎকালীন আইসি তখন বলেছিলেন যে কাউন্সিলরের সঙ্গে পুরো ব্যাপারটা মিটমাট করে নিতে, এবং আক্রান্ত প্রমোটার তিনি বলেছিলেন যে তখনই বুঝতে পেরেছিলাম যে কতটা প্রভাবশালী এই তৃণমূল কাউন্সিলর, এবং তিনি এখনো অভিযোগ করছেন যে পুলিশের এত সময় লাগার কথা নয়। ৩০ তারিখের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস পুলিশের, তারপরেও যদি গ্রেপ্তার না হয় তাহলে হাইকোর্টে যাব, এরকমই মন্তব্য করেছেন আক্রান্ত প্রমোটার। শাসক কাউন্সিলর বলেই কি এত ছাড়? তাই কি ১৩ দিন পরেও পুলিশের নাগালের বাইরে? পুলিশ ধরছে না নাকি ধরতে চাইছে না?